সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রাজনীতি ও বিশ্লেষণের আজকের এই বিশেষ পর্বে। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আইএবি একটি অপরিহার্য শক্তি। তাদের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক বিন্যাস এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সুনির্দিষ্ট ভূমিকা, এসব কিছু নিয়ে আজকের এই আলোচনা। আজকে এই গুরুত্বপূর্ণ দলটি সম্পর্কে একটি বিশদ, সুসংগঠিত এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ আমরা জানতে চাইব। আর এই গভীর বিশ্লেষণটি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জেমিনি। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় জেমিনি, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আইএবি দলটি সম্পর্কে একটি বিশদ ও কাঠামোবদ্ধ বিশ্লেষণ জানতে চাই। এই আলোচনাটিকে 5টি মূল ভিত্তির উপর স্থাপন করে আমি তোমার কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। দয়া করে সেই প্রশ্নগুলোর মাধ্যমে দলটির আদর্শিক ও ব্যবহারিক অবস্থান তুমি আমার সামনে বিস্তারিত তুলে ধরবে। অবশ্যই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আপনার বিশ্লেষণমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত। আপনি যে 5টি ভিত্তির কথা বলেছেন, সেগুলির মাধ্যমে দলটির আদর্শিক ও ব্যবহারিক অবস্থান ব্যাখ্যায় আমি আপনাকে সহযোগিতা করব। আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে? ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি এর মূল আদর্শিক ভিত্তি ও দর্শন কি? ইসলামের কোন নীতি বা ধারণা তাদের রাজনৈতিক কর্মসূচি ও চূড়ান্ত লক্ষ্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, সংক্ষেপে আইএবি, এর মূল আদর্শিক ভিত্তি হলো ইসলাম। তারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দেখে এবং সেই বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। ইসলামের যে নীতি বা ধারণা তাদের রাজনৈতিক কর্মসূচি ও চূড়ান্ত লক্ষ্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তা হলো খেলাফত। তারা চায় বাংলাদেশে আবারও খেলাফতে রাশিদার মতো একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এই আদর্শের ভিত্তিতেই তারা তাদের রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা প্রণয়ন করে। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি? আইএবি এর সাংগঠনিক কাঠামো কেমন এবং মাঠ পর্যায়ে তাদের জনসমর্থন বা সাংগঠনিক শক্তি কেমন? বিশেষ করে পীর সাহেব চরমনাইয়ের প্রভাব এই সংগঠনের কার্যক্রমে কিভাবে প্রতিফলিত হয়? ইসলামী আন্দোলন বাংলাদেশ, সংক্ষেপে আইএবি, এর সাংগঠনিক কাঠামো বেশ সুশৃঙ্খল এবং মাঠ পর্যায়ে তাদের জনসমর্থন ও সাংগঠনিক শক্তিও চোখে পড়ার মতো। এর প্রধান কারণ হলো পীর সাহেব চরমনাইয়ের প্রভাব। তার নেতৃত্বে দলটি দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। পীর সাহেব চরমনাই একই সাথে একজন ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা। তার ধর্মীয় অনুসারীরাই মূলত আইএবির শক্তিমত্তার মূল ভিত্তি। মাঠ পর্যায়ে তাদের সুসংগঠিত কর্মী বাহিনী এবং শাখা প্রতিষ্ঠান থাকার কারণে তারা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে বড় ধরনের সরঞ্জামাগম ঘটাতে পারে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইএবি এর ভূমিকা কি? তারা কি প্রধানত বিরোধী দল নাকি ক্ষমতার ভারসাম্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পর্কই বা কেমন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সংক্ষেপে আইএবি, একটি উল্লেখযোগ্য বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা সরকারের নীতি ও কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে এবং জনসমর্থন আদায়ে সচেষ্ট থাকে। ক্ষমতার ভারসাম্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার প্রবণতাও তাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে নির্বাচনের সময়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পর্ক মিশ্র। কিছু ক্ষেত্রে তারা নির্দিষ্ট বিষয়ে সমঝোতা বা করে, আবার অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। বাংলাদেশের রাজনীতিতে আইএবির প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইসলামপন্থী ভোটারদের কাছে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কী কী প্রস্তাবনা বা মডেল পেশ করা হয়েছে? একটি কল্যাণমূলক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের অর্থনৈতিক, বিচারিক এবং শিক্ষাগত সংস্কারের রূপরেখা কী? ইসলামী আন্দোলন বাংলাদেশ, সংক্ষেপে আইএবি, রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা ও মডেল পেশ করেছে। একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের অর্থনৈতিক, বিচারিক এবং শিক্ষাগত সংস্কারের রূপরেখা নিম্নরূপ:
অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তারা সুষম সম্পদ বন্টন, যাকাত ভিত্তিক অর্থনীতি ও সুদমুক্ত অর্থব্যবস্থার প্রবর্তনের উপর জোর দেয়। বিচারিক সংস্কারের ক্ষেত্রে তারা ইসলামী শরিয়া আইন মোতাবেক বিচার ব্যবস্থা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় প্রতিষ্ঠার কথা বলে। শিক্ষাগত সংস্কারের ক্ষেত্রে তাদের লক্ষ্য ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা, যা আধুনিক জ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। এই রূপরেখাগুলো বাস্তবায়নের মাধ্যমে তারা একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনার পরবর্তী প্রশ্নটি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা বা সামাজিক ন্যায় বিচারের মতো জাতীয় সংকটগুলোর সময় আইএবির সাধারণত কী ধরনের মনোভাব বা অবস্থান গ্রহণ করে? তাদের সমাধানমূলক দৃষ্টিভঙ্গি বা কেমন? রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা বা সামাজিক ন্যায় বিচারের মতো জাতীয় সংকটগুলোর সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সংক্ষেপে আইএবি, সাধারণত নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করে। তারা এই সমস্যাগুলোর মূলে কারণ খুঁজে বের করার চেষ্টা করে এবং তাদের আদর্শের ভিত্তিতে সমাধানমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করে। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক মন্দার সময় তারা দুর্নীতি দমন, সুষম সম্পদ বন্টন এবং সুদমুক্ত অর্থনীতি প্রবর্তনের প্রস্তাব দেয়। সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তারা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সাম্য ও সুশাসন প্রতিষ্ঠার কথা বলে। তাদের সমাধানমূলক দৃষ্টিভঙ্গি সবসময় তাদের আদর্শিক ভিত্তির উপর নির্মিত হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন।